আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রতিদিনের মতো কিন্তু রান্না নিয়েই চলে আসলাম। আসলে শত ব্যস্ততার ভিতরেও শত কাজের ভিতরেও অভ্যাস হয়ে গেছে আপনাদের সাথে একটু করে হলেও রান্না শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে উস্তা দিয়ে পেঁয়াজ, মরিচ কুচায়ে সুন্দর করে হাতে মাখায়ে বাইলে মাছ রান্না করব। আগে একদিন রান্না করছিলাম কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সেমভাবে আজকেও আবার রান্না করলাম। কারণ যে জিনিস খাওয়ার পর একবার বেশি ভালো লাগে, বেশি মজা লাগে, সেই জিনিস কিন্তু বারবার ট্রাই করতে মন চায়। এই জন্য আজকে আবারও ঠিক সেমভাবেই রান্না করতেছি, হাতে মাখায়ে বাইলে মাছ দিয়ে। একদম অল্প একটু তরকারি, এখানে মনে হয় ৫-৬টা মাছ আছে। ২টা মাছ একটু বড় ছিল, মাঝখান দিয়ে কেটে ৪ খান বানাইছি। আর হচ্ছে আর ৪-৫টা মাছ দিয়ে একদম অল্প একটু তরকারি রান্না করব। এটা যে তরকারি রান্না করব হয়তো ৩ জনের ৪ জনের খেতে গেলে একদম ঠিকঠাক মতো হবে। আসলে রমজান মাস সবাই তো রান্না করে দেখেন, খাওয়া কিন্তু হয় না। যতই কম রান্না করি তারপরেও কিন্তু থেকে যায়। আর এখানে হচ্ছে বেগুনি ভাজতেছি। দেখেন কতটুক তেলে আমি বেগুনি ভাজতেছি। আর বেগুনিগুলা আজকে ছোট ছোট, কারণ ওই গোল বেগুনগুলা মাঝখান থেকে কাটা ছিল। অবশ্য আমার বাসার বেগুন আজকে শেষ হয়ে গেছিল। পাশে বোনের বাসা ছিল, সেইখান থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বেগুন আছে কিনা জেনে ফোন দিয়ে তারপর হচ্ছে বেগুন আনাইছি। এই হচ্ছে বেগুনের সাইজ। আর এই হচ্ছে আমার বাইলে মাছের মাঝখানের রান্না। প্রথম রান্না হয়ে গেছে, মাঝখানে হয়ে গেছে, এখনো কিন্তু শেষ রান্নায় আমি যাইনি। আর এই দেখেন আমার ভাজিগুলো একদম ফুলে ফুলে কিন্তু কোলবালিশ, ভিতরে একদম বলের মতো কিন্তু ফাফা। বেগুন কিন্তু অল্প আর কিন্তু একদম পুরা ফাঁপা। আসলে এক হাতে ফোন ধরা না হলে ভেঙে আপনাদেরকে দেখাতাম যে এত সুন্দর হয়। একটা দিনও কিন্তু খারাপ হয় না, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, উপরওয়ালার ইচ্ছায় সবকিছু সুন্দর মতো হয়। আর আমি আলুর চপের জন্য তো এটা তো প্রতিদিনের জিনিস, দেখানো হয় প্রতিদিনই। আলো এই ঝালের চপ এটা না হলে মনে হয় কি ইফতারি সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এত মসমসে হয়েছে, আসলে সাউন্ডটা অফ করে না দিলে তো বুঝতেই পারতেন, দেখতেই পারতেন, শব্দটা শুনতে পারতেন। যাক, সব কিছু সুন্দর মতো হয়ে গেছে। আর এই হচ্ছে তরকারি।